পদ্ধতি দেখব। এখন আমরা 3 নম্বর পদ্ধতি দেখব। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। তো জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, তো সাধারণত মিথানোয়িক অ্যাসিড যদি আমরা চিন্তা করি, তাহলে মিথানোয়িক অ্যাসিড ব্যতীত অন্যান্য যে জৈব অ্যাসিডগুলো রয়েছে, এই জৈব অ্যাসিডের যে ক্যালসিয়াম লবণ রয়েছে, এই ক্যালসিয়াম লবণটাকে শুষ্ক করে পাতন করলে কিটোন প্রস্তুত করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। CH3COO ক্যালসিয়াম লবণ, এবং এটাকে যদি আমরা কি করি, হিট করলে আমরা পাবো কিটোন, অর্থাৎ প্রোপানন, 2 প্রোপানন, তাই না, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের জৈব অ্যাসিডের যে ক্যালসিয়াম লবণ, এই ক্যালসিয়াম লবণটাকে যদি আমরা হিট করি বা তাপ দিই, তাহলে সেখান থেকে আমরা আমাদের কিটোন বা প্রোপাননটা পাবো এবং ক্যালসিয়াম কার্বনেট এটি পাবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমাদের 4 নম্বর রয়েছে। 4 নম্বর যে পদ্ধতি, এই 4 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের জৈব অ্যাসিড থেকে। জৈব অ্যাসিড থেকে কি করে আমরা কিটোন পেতে পারি, সেটি হচ্ছে যে মিথানোয়িক অ্যাসিড ভিন্ন অন্যান্য যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে, এই ফ্যাটি অ্যাসিডগুলো বা জৈব অ্যাসিডগুলো রয়েছে, এই জৈব অ্যাসিডগুলোকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাঙ্গানাস অক্সাইড অথবা অ্যালুমিনা এর উপরে যদি প্রবাহিত করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কিটোন পাবো। এক্সাম্পল দেখি আমরা। CH3COOH, এটা হচ্ছে আমাদের কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে ম্যাঙ্গানাস অক্সাইড অথবা অ্যালুমিনা Al2O3 এর উপস্থিতিতে আমরা যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে আমরা কি পাবো, অ্যালুমিনা পাবো, সরি, আমাদের যে কাঙ্ক্ষিত কিটোন অর্থাৎ প্রোপানন 2 পাবো। 3 নম্বর যে পদ্ধতি ছিল, সেটি ছিল আমাদের জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, এবং 4 নম্বর যে পদ্ধতি, সেটি হচ্ছে আমাদের জৈব অ্যাসিড থেকে। তো জৈব অ্যাসিডকে মিথানোয়িক অ্যাসিড ব্যতীত অন্যান্য যে ফ্যাটি অ্যাসিডগুলো বা জৈব অ্যাসিডগুলো রয়েছে, এই অ্যাসিডগুলোকে যদি আমরা ম্যাঙ্গানাস অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা হিট করি, তাহলে কি পাবো, আমাদের কিটোন বা প্রোপানন যেটি পাওয়ার কথা বা যেটি নিয়ে আমরা উদ্দেশ্য আমাদের প্রস্তুতি, সেই কিটোন আমরা পাবো, আমাদের কাঙ্ক্ষিত কিটোনটা আমরা পাবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, তোমরা যারা লাইভ দেখছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সবার মাঝে লাইভটাকে শেয়ার করে দাও, তাহলে অনেকেই এই লাইভটাতে জয়েন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। তো 5 নম্বর যে পদ্ধতি বা 5 নম্বর যে প্রসেস রয়েছে, সেটি এখন আমরা দেখি। 5 নম্বর পদ্ধতি রয়েছে আমাদের মার্কোনিকভের সূত্র প্রয়োগ। মার্কোনিকভের সূত্র প্রয়োগ করে। আচ্ছা, এই মার্কোনিকভের সূত্র প্রয়োগ করে, মার্কোনিকভের সূত্র ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। মার্কোনিকভের সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা অ্যালকোহল পেতে পারি বা কিটোন পেতে পারি, অ্যালকোহল পেতে পারি, তারপরে কিটোন পেতে পারি। তো যাই হোক, স্পেশালি আজকে আমরা মার্কোনিকভ সূত্রের দ্বারা আমরা মার্কোনিকভ সূত্রের যে প্রসেস, সেই প্রসেস অ্যাপ্লাই করে আমরা মার্কোনিকভ সূত্রের মতো করে আমরা এই সূত্রটিকে অ্যাপ্লাই করে, যেমন সালফিউরিক অ্যাসিড বা মার্কারি সালফেট 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা কি করি, প্রোপাইন গ্যাস চালনা করি, তাহলে কি তৈরি হবে, আমাদের প্রোপানন তৈরি হবে। তো দেখো, আমরা একটু রিঅ্যাকশনটা দেখি। CH3CH প্লাস H2O, এখানে প্রভাবক হিসেবে আমাদের লাগবে 20% সালফিউরিক অ্যাসিড।
20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারি সালফেট। তাহলে আমরা এখানে পাবো CH3COH CH2। এর মধ্যে যদি আবার আমাদের কি করি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা এটাকে হিট করি, এই কম্পাউন্ডটাকে যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করি, তাহলে আমরা কি পাবো? কিটোন পাবো, কিটোন বা প্রোপাননটা পাবো। এখন আমরা মোটামুটি যে অ্যালিফেটিক যে কিটোনগুলো সেই কিটোনগুলো এই 5 রকম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা পেলাম। এরপরে আমাদের অ্যারোমেটিক কিটোনের কথা যদি আমরা আলোচনা করি বা অ্যারাইল কিটোনের কথা যদি আলোচনা করি, সেটি কিভাবে প্রস্তুত করা যায়। এতক্ষণ যে 5টি পদ্ধতি আমরা দেখলাম, এই 5টি পদ্ধতি দ্বারা আমরা অ্যালিফেটিক কিটোনের প্রস্তুত প্রণালী দেখলাম। এখন আমরা অ্যারোমেটিক কিটোনের প্রস্তুত প্রণালী দেখব। আচ্ছা, অ্যারোমেটিক কিটোন সাধারণত লুইস অ্যাসিড, যেমন আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যদি অ্যাসিড ক্লোরাইড এর বিক্রিয়া হয়, তাহলে কিন্তু অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করা সম্ভব। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল এর মধ্যে বেনজিন প্লাস অ্যাসাইল ক্লোরাইড CH3COCl, এটা যদি আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে যদি হিট করা হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে COCH3 পাবো, অ্যাসিটোফেনন আমরা পাবো, হ্যাঁ, প্লাস HCl পাবো। এইটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা, যেমন এটা ইথানয়েল ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া হয়েছে, আমরা যদি বেনজিনকে যদি বেনজোইল ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কি সম্ভব? COCl প্রভাবক হিসেবে একই রকম প্রভাবক অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হিট করতে হবে, তাহলে আমরা কি পাবো? বেনজোফেনন। এইটা হচ্ছে আমাদের বেনজোফেনন। এটা হচ্ছে আমাদের বেনজোফেনন, অর্থাৎ অ্যারোমেটিক যে কিটোন, একটা আমরা দেখলাম অ্যাসিটোফেনন আর একটা দেখলাম আমরা বেনজোফেনন প্রস্তুত প্রণালী। প্রসেস একই, শুধুমাত্র এখানে আমাদের বেনজিনের সাথে ইথানয়েল ক্লোরাইডের বিক্রিয়া হয়েছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, আর এখানে বেনজিনের সাথে আমাদের বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া হয়েছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। আর হিট করতে হয়েছে, হিট করলে আমরা এখানে অ্যাসিটোফেনন পেয়েছি আর এখানে বেনজোফেনন আমরা পেলাম। তো এই বিক্রিয়াটি আসলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া নামে পরিচিত, এটা তোমরা অনেকেই জানো, ইতিপূর্বে আমরা এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করেছি। ফ্রিডেল, আমি লিখে দিই, ফ্রিডেল